বন্যায় বিপ্লবের বড় উদ্যোগ। বন্যা কবলিত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত 4টি জেলাকে এমপি ফান্ড থেকে 25 লাখ করে 1 কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন। সোমবার তিনি সকাল থেকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান। প্রথমে অমরপুর মহকুমায় যান এবং সেখান থেকে ত্রাণ শিবিরে আশ্রিত অসহায় মানুষদের সঙ্গে কথা বললেন, তাদের খোঁজ খবর নেন। না করে নিজেরা করে 1000 রুপিয়া বা কারোর দিয়ে দিয়ে করাই দেবে, নাম লিখতে দেবে, ভোট মানুষের পুরো মানুষের নাম হাইটটা কমে লাগবে কিছু লাগবে। বহুদিন পর ত্রিপুরাতে এত বড় বন্যা যে এসছে, তাকে মোকাবেলা করার জন্য রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ আমাদের সমস্ত নেতৃত্ব এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি কমিউনিস্ট পার্টি অফিস, সেখানেও যিনি এক্স-এমএলএ ছিলেন সিপিএম, ওনারও প্রচেষ্টা করে আমাদের পার্টি অফিসে রাখা হয়েছে, আমাদের রাখা হয়েছে বিভিন্ন জায়গা থেকে ঐতিহাসিক যে ঘটনা এই অমরপুরের মধ্যে, সেটা মধ্যে মানুষ আমার মনে 40-50 বছরের কখনো দেখে। তো সবাই যাতে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করা যায় না, কিন্তু সেই লড়াই ঠিক করে এগিয়ে আসে, সেটা বড় বিষয়। রাজ্য সরকার তার জন্য ব্যবস্থা করছেন। আমি চিফ সেক্রেটারিকে বলেছি 1 কোটি টাকা আমি দিচ্ছি, 4 ডিস্ট্রিক্টে 25 লাখ টাকা করে, কারণ এমপি লাইফ ফান্ড থেকে এমনিতে আমি হাতে দিতে পারি না, তার জন্য ডিএমদের কাছে দিয়ে দেবো, যাতে বন্যা কবলিত মানুষের সাহায্য করতে পারে। আর রাজ্য সরকার থেকে বিভিন্ন সাহায্য আসছে। এমএলএ রঞ্জিত বাবু এখানে আছেন, স্থানে ওনারও নিজের বাড়ি ঘর সমস্ত জলে নিয়ে চলে গেছে, উনি আশ্রয় নিয়েছেন, আমার সঙ্গে রয়েছেন অন্যান্য নেতৃত্বরা, ভলেন্টিয়াররা, প্রশাসন সবাই মিলে কাজ করছেন। এবং রাজ্য সরকার যে 26 জন এই পর্যন্ত মৃত্যু হয়েছে, তাদেরকে সবাইকেই 4 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা, এবং যারা ইনজিওর হয়েছেন 2 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেছেন। আমি আপনাদের মাধ্যমে এটাই আপিল করবো জনতাকে, এই দুর্যোগের সময় আমরা সবাই যাতে একত্রিত হয়ে যারা এই দুর্যোগে ভুক্তভোগী হয়েছে তাদের সাথ দেওয়া, তাদেরকে সাহায্য করা। ত্রিপুরার মানুষ আমি যদি চাই মুখ্যমন্ত্রী হিসাবে এখানে কাজ করার সুযোগ পেয়েছি, ত্রিপুরার মানুষ সেই করোনার সময় হোক বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, সবাই একত্রিত হয়ে একে অপরের সাহায্য করে, এটাই ত্রিপুরার সবচেয়ে বড় পরিচয়। আমি আশা করি কম সময়ের মধ্যে মানুষ সেখান থেকে বেরিয়ে আসবে। রাজ্যের মোটামুটি 15,000 কোটি টাকার কাছাকাছি সম্পত্তি এবং যানমালের লোকসান হয়েছে। সেই বিষয়ে কেন্দ্র সরকারকে আদরণীয় মুখ্যমন্ত্রী মানিক সাহের মধ্যে অবগত করিয়েছেন। আমি দেশের গৃহমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। ওনার সঙ্গে যখন আমি আর মানিকবাবু কথা বলার পর
কম বেশি উনি 40 কোটি টাকা ত্রিপুরার ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য স্পেশাল করে পাঠিয়েছেন। আরও দেওয়ার যা যা করার উনি আশ্বাস দিয়েছেন। আমি আশা করি কম সময়ের মধ্যে আমরা সবাই মিলে এই কার্যক্রম করতে। যারা এখানে শরণার্থী ছিল তাদের সঙ্গে কথা বলে আপনার কি মনে হতো, তাদের অবস্থাটা দেখে কি বুঝতে পারেন? স্বাভাবিকভাবে বাড়ি ঘর সমস্ত জল তো এখন নামছে, কিন্তু পলি জমার কারণে এই বাড়িঘর